হয় যদি ভারতের মতো এই রকম শক্তিশালী গণতন্ত্রের একটা দেশকে কেউ খোঁচা দেওয়ার চেষ্টা করে, সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করে, গন্ডগোল পাকানোর চেষ্টা করে, ভারত বিরোধিতা করে, এই হয়। সে কারণে তো আমরা বারবার বলছি মোদির গুতো ভাগছে ট্রুডো। কেন বলছি? ভারতের বিরুদ্ধে কি করেছে এক এক করে আমি আর স্বর্ণালী আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আগে একটা ছবি দেখাই, কৃষক বিদ্রোহের ছবি যা এখন চলছে হরিয়ানা পাঞ্জাবের শম্ভু বর্ডারে। ছবিটা দেখুন, শম্ভু বর্ডারে বিদ্রোহ চলছে, দেখতে পাচ্ছেন। আমরা দেখাচ্ছি কৃষক বিক্ষোভ ছবি দেখাচ্ছি, দেখুন সেখানে বিক্ষোভ চলছে, পুলিশ রয়েছে, নিশ্চিতভাবে জল কামান চলেছে, এদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা হয়েছে, এই সব ছবি কিন্তু রয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন ভারতবর্ষের এত সংবাদ মাধ্যম রয়েছে, এত মানুষ রয়েছে, গেল রব উঠে গেছে। দেখতে পাচ্ছেন এরা কেউ মাত্র 24 ঘন্টার দূরত্ব, এই যে শম্ভু বর্ডার, শম্ভু সীমান্ত হরিয়ানা পাঞ্জাবে, এর থেকে মাত্র 24 ঘন্টার দূরত্ব হচ্ছে দিল্লি। দেখতে পাচ্ছেন কাউকে এগিয়ে আসার চেষ্টা করতে। দেখতে পাচ্ছেন যে ছবি আপনারা দেখেছিলেন সেই লালকেল্লা দখলের চেষ্টা করার সময়, কি ভয়ঙ্কর স্পর্ধার সময় রাস্তা কাটতে হয়েছিল, কয়েক কিলোমিটার ব্যারিকেড করতে হয়েছিল, সেই ছবিটা এবার আপনাদের দেখাচ্ছি। এবার দেখুন লালকেল্লা সেই ছবি। এই হয় যদি ট্রুডোর টাকা আসে, এই হয় যদি সেই টুলকিট ব্যবহার করা হয়, তখন ট্রুডো বিশাল ক্ষমতাবান, খালিস্তানি জঙ্গিদের রীতিমতো পুষেছে, টাকা দিয়েছে, টুলকিট ব্যবহার করে। এই ছবি লালকেল্লার যে ছবি আপনাদেরকে দেখালাম, এই ছবি কি এখন দেখতে পাচ্ছেন? কত জায়গায় শুনেছেন? হ্যাঁ, খবরটা প্রত্যেকটি সংবাদ মাধ্যম দেখাচ্ছে, নিশ্চিতভাবে দেখাচ্ছে, কিন্তু তাই নিয়ে গেল রব দিল্লি ছুটে আসা কোথায় দেখতে পেয়েছেন? দেখতে পেয়েছেন সেই ছবি? না। আমি আবার বলবো একবার শম্ভু বর্ডারের ছবিটা দেখাবার জন্য, এখনকার শম্ভু বর্ডারের ছবিটা আরও একবার দেখাও। শম্ভু বর্ডারের ছবিটা আমি কেন আরও একবার দেখাচ্ছি তার কারণ পার্থক্যটা বোঝাবার জন্য। লালকেল্লায় সেদিন যেটা হয়েছিল জাস্টিন ট্রুডোর টাকায়, টুলকিট ব্যবহার করে, এবং আজ যে ছবিটা দেখছেন কৃষকদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের ছবিটা দেখছেন, সেখানে কোথাও কোনো বিধিনিষেধ নেই, চলছে তো বিক্ষোভ, কোনো সমস্যা তো নেই। এত ইমন কল্যাণ লাহিড়ী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কি বলছেন জাস্টিন ট্রুডোর এই টলমল গদি নিয়ে, শুনবো। ভারত বিদ্বেষী কিছু কথাবার্তা এবং আগামী দিনে ট্রাম্প আসতে চলেছে মার্কিন মুলুকে, এবং সরাসরিভাবে বিরোধিতা করা ভারতের সঙ্গে এবং অন্যান্য দেশের সঙ্গে ট্রুডো ঠিক সামলাতে পারছিল না। এবং এটা মনে রাখতে হবে, আমেরিকার বেশিরভাগ জনসংখ্যা কিন্তু অনেকটাই মাইগ্রেশনের উপর নির্ভরশীল, এবং সেখানে ইন্ডিয়ান ডায়াসপোরা বা অন্যান্য যে বিষয়গুলো জড়িত, এরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন তিনি ইমোশনালি বলতে পারেন বা সত্যি তিনি আর চালাতে পারছেন না, এটা তো স্পষ্ট যে সমস্যাগুলো ট্রুডোর আমলে দেখা গেছে কানাডাতে, সেটা অতীতে কখনো কানাডার মাটিতে দেখা যায়নি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।